আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন রেসিপি, মজাদার রেসিপি। দেখুন, এরকম পরিমাণ মতন একটা বড় পাত্রে আমি ময়দা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব। পরিমাণ মতন লবণ অ্যাড করলাম। তো লবণটা দেওয়ার পর হাতে করে এবার আমি পুরোটা মিশিয়ে নেব। এর সঙ্গে সাদা তেল অ্যাড করব, সাদা তেল। তো পরিমাণ মতন সাদা তেল অ্যাড করে দিয়েছি। এবার নর্মাল জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। তার আগে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। জিরে দিয়ে দিয়েছি। এবার গুঁড়িয়ে রাখা চিনি দিয়ে দেব পরিমাণ মতন। তো গোটা চিনি থাকলে কোনো প্রবলেম নেই, কিন্তু টাইমটা বেশি লেগে যায়। এবার নর্মাল জল দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব। এরকম একটা মোটা দেখে ডো বানিয়ে নিয়েছি। এবার আরেকটা কাজ চলে যাব। এটাকে রেখে দিলাম। ছাড়িয়ে রেখেছি আলু, 5টের মতন আলু ছাড়িয়ে রেখেছি। এই আলুটাকে আমি এরকম গ্রেটারের সাহায্যে ছিলে নেব। গ্রেটারের সাহায্যে আমি এরকম ঝুরি ঝুরি করে আলুগুলোকে ছিলে নিয়েছি। এর সঙ্গে অ্যাড করব কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো পরিমাণ মতন সব দিয়ে দেব। এবারে পরিমাণ মতন লবণ, বেসন দিয়ে দেব। এর সঙ্গে পরিমাণ মতন বেসনটা অ্যাড করে দিয়ে আমি হাতের সাহায্যে মেখে নেব। তার আগে আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো। তো বাচ্চারা খাবেন, বেশি করে দেবেন না। তো কাঁচা লঙ্কাটা অ্যাড করে রেখেছি। তো এটা মাখিয়ে নেব হাতের সাহায্যে। তো হাতের সাহায্যে আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবার যে ডোটা তৈরি করেছিলাম, তো ডোটাকে আমি লেচি করে নেব। দেখুন, এরকম করে ছোট্ট ছোট্ট করে সব কটা লেচি করে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার বেলনির সাহায্যে আমি বেলে নেব। লেচিটা ঠিক এরকম মোটা সাইজে রেখেছি, মোটাও নয় পাতলাও নয়, লুচি সাইজে বেলে নিয়েছি। এরকম একটা বাটি লাগবে। তো এর চেয়ে বড়ও লাগাতে পারেন আপনি। এই বাটির পিছনটায় আমি এরকম করে সেট করে দেব। চিপে চিপে সেট করে দেব। দুটো বাটিকে দিয়ে আমি এরকম সেট করে দিয়েছি। দেখুন, বালতিটার এইটা উল্টোটা, তো একটু চিপে চিপে করে ফেলবেন। দেওয়ার পর আমি কড়াটায় তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তো হালকা গরম হতে দিয়েছি। এবার ওই বাটিগুলোনের মতন যে করে রেখেছিলাম ওটাকে ছেড়ে দেব একইভাবে।
তো একটা একটা করে ছেড়ে দেব। আমি উল্টে দিয়েছি, একইভাবে পাল্টে পাল্টে আমি ভেজে নেব। তো বাটিটা এবার ছেড়ে আসছে, আমি একটা কিছুতে করে আমি এই বাটিটাকে তুলে নেব। এখন বাটিটা তুলে নিয়েছি একটা সাঁড়াশড়িয়ে করে। তো উপরটা আমি তেল দিয়ে দেব। পিছনটা হয়ে গেছে, তো ভিতরটা আমি ভালোভাবে তেল দিয়ে সেট করে নিচ্ছি। তো আমার কাছে তো চিমটে নেই, তো আমি সাঁড়াশিয়ে করে তুলে নিচ্ছি। ভিতরে যে তেলটা এরকম লালচে ভাব আসছে, এটা চুয়ায়নি, এটা লালচে ভাব চলে এসেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আরও একটা আমি এরকম ছেড়ে দিয়েছি, তো এটা ভেজে নিচ্ছি হালকা আঁচে করে। এটা সাঁড়াশির সাহায্যে তুলে নিয়েছি। ভিতরটাকেও ভেজে নেব ভালো করে। খুব বাটির মতন হয়ে গেছে, বাটির মতন করেছিলাম বলে এবার আমি সেই বেসন আর আলু সে মিশ্রণটা করে রেখেছিলাম সেইগুলোকে ভেজে নেব তেলে। মিশ্রণটা এবার আমি ছেড়ে দেব কড়াইতে। তো এরকম হাতের সাহায্যে আমি গোল 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 করে ছেড়ে দিচ্ছি। তো খুন্তির সাহায্যে আমি একটা একটা করে উল্টে দেব। আপনারা আমার পেজটিকে ফলো করুন। আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা বাড়িতে ট্রাই করুন, বন্ধুদেরকে শেয়ার করুন, বন্ধুরাও এরকম বাড়িতে বানিয়ে রেসিপি করে খেতে পারবে। তো শেয়ার কমেন্ট করবেন আমায় কেমন ভিডিওগুলো করছি, ভালো লাগছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর অনুরোধ রইল সাবস্ক্রাইবের জন্য। তো যারা যারা দেখছেন ঝটপট সাবস্ক্রাইব করুন। আরও ভিন্ন ভিন্ন আমি ভিডিও নিয়ে আসবো, অনেক অনেক রেসিপি ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। দেখুন এটা ভাজা হয়ে গেছে। হয়ে গেছে, আমি যে বড়া ভাজার মতন বসিয়েছিলাম দেয়া হয়ে গেছে। এবার নামানোর পর যে বাটির সাইজের মতন আমি ময়দাটাকে দিয়ে করে দিয়েছিলাম, দেখুন খুব সুন্দর বাটির সাইজে চলে এসেছে। তো পিছনটাও খুব সুন্দর হয়েছে, আগলিটাও খুব সুন্দর হয়েছে। তো বড়া পায়ের মতন দিয়ে, তো আপনাদের বাড়িতে যদি সস থাকে সস দিয়ে দেবেন, না দিলেও কোনো ব্যাপার নয়। কতটা সুন্দর হয়েছে কম সময়ের মধ্যে। বাচ্চারা যদিও নাও ময়দার কিছু না খেতে চায়, এরকম রেসিপি করে দেবেন, বাচ্চারা ঝটপট খেয়ে নেবে। আপনারা পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আবার আমি অন্য ভিডিও নিয়ে আবার আসবো। টাটা।